সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনেরই সাধনা। প্রথমত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যে খুব বড় কিছু আশা ছিল সেটা একদমই বলবো না, তবে একটা আশা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকতেও পারি। কিন্তু যখন একাদশ হলাম, 1 নম্বরের পার্থক্য তো, তাই একটু আফসোসের জায়গা ছিল, তবে খুব বেশি খারাপ লাগেনি। এবং প্রথম 10-এর কাছাকাছি যে যেতে পেরেছি এটা ভেবেই আনন্দ পেয়েছিলাম। স্ক্রুটনি আমি করেছিলাম ইংলিশে। ইংলিশে আমার 1 নম্বর বেড়েছে এবং সেই হিসেবে আমি 10ম পজিশনে এসেছি। না, এটা খুবই ভালো লাগছে। আমার একটা আশা ছিল যে ইংলিশে আমার বাড়বে নাম্বার, এবং সেই হিসেবে আমি সেই সাবজেক্টটাতে আমি এই জন্যই রিভিউ করেছিলাম, যেহেতু আমার একটা কনফিডেন্স ছিল যে না, ইংলিশে আমার বাড়বেই। মাত্র 1 নম্বরের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকার প্রথম 10-এ স্থান হয়নি গাজল শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রী কৌশিকী সরকারের। 486 নম্বর পেয়ে একাদশে স্থান পেয়েছিল সে, কিন্তু স্ক্রুটিনি করতেই বাড়ল 1 নম্বর, যার ফলে 487 নম্বর পেয়ে মেধা তালিকায় 10ম স্থানে চলে এলো কৌশিকী। 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিকভাবে রাজ্যে দ্বিতীয়, মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল কৌশিকী। স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উৎসাহ ছিল, কিন্তু প্রথম 10-এ আসতে না পেরে কিছুটা হলেও হতাশ হয়েছিলেন অনেকেই। কিন্তু নতুন ফলাফলে খুশি হয়েছেন সকলে। কৌশিকী জানান, প্রথম 10-এ থাকার প্রত্যাশা ছিল, 1 নম্বরের জন্য তা না হওয়ায় কিছুটা মন খারাপ হয়, তবে ইংরেজিতে স্ক্রুটিনি করে সেই নম্বর বাড়ায় আর আফসোস নেই। ইতিমধ্যে সর্বভারতীয় নিট পরীক্ষা দিয়েছে কৌশিকী, আগামীতে চিকিৎসক হতে চায় সে। গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আমি আমার একটা স্বরচিত কবিতা শোনাচ্ছি। কবিতার নাম মেনে নেওয়াটাই শ্রেয়। আমার বাড়ির ব্যালকনিতে পিটুনিয়া, ক্লায়েন্থাস আর ডায়ান্থাসে সাজানো সবুজ রঙিন ক্যানভাস। আমি সেখানে আমার উত্তরাঞ্চলকে খুঁজে পাই। আমার বাড়ির সামনে ছোট্ট স্বচ্ছ জলে পরিপূর্ণ 4 ধার ঘাট বাঁধানো সুইমিং পুল। আমি ওখানে দীঘার সমুদ্র খুঁজে নিই। যখন ভোরের আকাশ লাল করে সূর্যদেব উঁকি দেন 10 তলা বনলতা কম্পার্টমেন্টের কোণ ঘেঁষে, টাইগার হিলে সানরাইজ দেখার আনন্দটা পেয়ে যাই। হ্যাঁ, এটাই বাস্তব। এই আমাদের ব্যস্ত জীবনের মস্ত পরিহাস। 4 দেয়ালের কংক্রিটে বাঁধা গুমোট জীবন, যে জীবনের কাছে জীবন এর অর্থ থমকে দাঁড়ায়।